6 নম্বর বিষয়, আল্লাহর ভয় জাগ্রত করা। যে ব্যক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে ভয় কাজ করবে, যার হৃদয়ে, যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় থাকবে, সেই ব্যক্তি কখনো দিনটাকে তামাশা হিসাবে গ্রহণ করতে পারবে না। দিনটাকে তার ইচ্ছা মতো, যেটা ইচ্ছা মানবো, যেটা ইচ্ছা ছাড়বো, এরকম সে করতে পারবে না। কারণ আল্লাহর ভয় এমন একটা জিনিস যেটা আপনাকে সমস্ত ভালো কাজগুলো আপনার মধ্যে কি করে দেবে, জমা করে দেবে। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, হে আল্লাহর রাসূল আপনি আমাকে উপদেশ দিন, আপনি আমাকে কিছু উপদেশ দিন যাতে করে আমি আমার জীবনটা সুন্দরভাবে চালাতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কয়েকটি উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে প্রথম যে উপদেশটা দিয়েছিলেন, তিনি বলেছিলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি, তোমাকে আমি প্রথম উপদেশ দিচ্ছি, তুমি কি করো, আল্লাহ ভীতি তুমি কি করো, গ্রহণ করো, আল্লাহ ভীতি অবলম্বন করো, আল্লাহকে ভয় করে চলো। কেন করবে? ফাইন্নাহু জাম্মাউ লিকুল্লি খায়র, তুমি যখন আল্লাহকে ভয় করবে, এই আল্লাহ ভীতি তোমাকে কি করবে, তোমার মধ্যে সকল কল্যাণগুলোকে একত্রিত করে দিবে, জমা করে দিবে। যখন তোমার মধ্যে থাকবে আল্লাহর ভয়, তখন তুমি চুরি করতে যেতে পারবে না। যখন তোমার মধ্যে থাকবে আল্লাহর ভয়, তুমি ডাকাতি করতে পারবে না। যখন তোমার মধ্যে থাকবে আল্লাহর ভয়, তখন তুমি কি করতে পারবে না, মদ পান করতে পারবে না। যখন তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে যুবক, তখন তুমি একজন মেয়ের সাথে রাত 12টা পর্যন্ত ফোনে কথা বলতে পারবে না। যখন তোমার মধ্যে আল্লাহর ভয় থাকবে, একজন যুবতী মেয়ের হাত ধরে অবৈধ পন্থায় তুমি একজন মেয়ের হাত ধরে তুমি চলতে পারবে না। এটা ভালোবাসা নয়। তুমি যে মেয়েটার হাত ধরে তুমি রাস্তায় চলছো, তোমার গার্লফ্রেন্ড বলে ওর হাত ধরেছে বলে তুমি জেনা করেছো। শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার মানে শুধু জেনা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত দিয়ে ধরা হচ্ছে হাতের জেনা, চোখ দিয়ে দেখা হচ্ছে, খারাপ দৃষ্টিতে দেখা হচ্ছে চোখের জেনা, কান দিয়ে শোনা, খারাপ কান দিয়ে কথা শোনা, তার সাথে অবৈধ পন্থে কথা বলা হয়েছে, এটা কানের জেনা। আর এই সমস্ত জেনাগুলোকে কি করে, সত্যে প্রমাণিত করে তার বিশেষ পার্ট, বিশেষ অঙ্গ যখন শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে যায়। অতএব যখন একজন যুবকের মধ্যে, একজন যুবতীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, তখন তারা রাত 12টা 1টা জেগে তারা কোনোদিন কথা বলতে পারবে না। তারা পার্কে গিয়ে তারা কি করতে পারবে, টাইম পাস করতে পারবে না। প্রাইভেটে গিয়ে তারা খিলখিল করে হেসে এক অপরের সাথে গড়াগড়ি করতে পারবে না। তাহলে আল্লাহর ভয় যখন কি হবে, আপনার মধ্যে যেদিন জাগ্রত হবে, সেই দিনই আপনি কি করবেন, এই দিনের মূল্যায়ন করতে পারবেন। দিন বিমুখতা থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন। আর নচেত আল্লাহর ভয় না থাকলে, এই যে সপ্তাহে একদিন আসছেন, আবার 1 সপ্তাহ পর আসবেন, কেউ মরেছে তখন মাইকিং করবেন, তখন আবার আসবেন। প্রিয় ভাইরা আমার, এই আশা আপনাকে কোনো সময় কি করতে পারবে না, সফলতার দ্বার প্রান্তে পৌঁছা দিতে পারবে না, আপনাকে নাজাত দিতে পারবে না। অতএব আপনি সজাগ মানুষ। আপনাকে আমি উত্তরণের জন্য, দিন বিমুখতা থেকে, দিন থেকে অধপতনের অবস্থা থেকে উত্তরণের জন্য আপনাকে 6টা কি করলাম, আমি স্পেশালি 3টা বললাম পরবর্তীতে। আর যেখান থেকে আপনার অবক্ষয় শুরু হয়েছে, অধপতনের 3টি কারণ বললাম, সেই 3টাকে আবার যদি আপনি কি করেন, রিমুভ করেন, তাহলে এখানে এই 3টা দিয়ে 6টা হচ্ছে। এই 6টা বিষয় যদি আপনি কি করতে পারেন, আপনার জীবনে বাস্তবায়িত করতে পারেন, তখনই আপনার কাছে দিনের মূল্যায়ন হবে, তখনই দিন কি হবে, আপনার কাছে মূল্য পাবে। নচেত আপনার কাছে দিন একটা সাধারণ অন্যান্য আর 10টা বিষয়ের মতো হবে। এটা আপনি গ্রহণ করেছেন। যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, তাদের কাছে দিনের চাইতে রাজনীতির মূল্য অনেক বেশি। দেখবেন তাদের প্রত্যেকটা কর্মে বুঝবেন, যদি তাদের কি হয়, কোনো এক জায়গায় পার্টির মিটিং হয়, পার্টির নেতা বলে দিল যে অমুক জায়গায় মিটিং হবে, এখানে লোক জমা করতে হবে, ঠিক যতগুলো সদস্য আছে ফোন করবে, সবাই বলে দেবে, এবং প্রত্যেকে দেখাবে যখন এভাবে অমুক দিন মিটিংয়ে সবস্থা যেতে হবে, বাড়ি বাড়ি সবাইকে বলা হয় যথাসময়ে গিয়ে হাজির হবে। কিন্তু যখন দিনের কথা আলোচনা হয়, দিনের আলোচনা করা হয়, দিনের ব্যাপারে কি করা হয়, সভা সমিতি করা হয়, প্রোগ্রাম করা হয়, তখন তাদের চুটটুকু পাওয়া যায়, তাদের কি পাওয়া যায় না, কোনো পদচরণ তাদের দেখা যায় না, তাদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায় না, তারা আসে না। কেন? তাদের কাছে যেভাবে পার্টি তাদের কাছে যেভাবে স্থান গ্রহণ করেছে, দিন সেভাবে স্থান গ্রহণ করেনি। বেটা তোমাকে বলি, শোনো, তুমি ভালো করে কথা মূল্যায়ন করার চেষ্টা করো। আজ তোমার কাছে দিনের মূল্যায়ন না হচ্ছে না বটে, কিন্তু ঠিক তুমি একদিন কি করবে, দিনের মূল্যায়ন, তুমি মূল্য বুঝতে পারবে। কিন্তু তুমি যেদিন বুঝতে পারবে, সেই দিন হয়তো তোমার কোনো কাজে আসবে না। যেই দিন তুমি এই দিনের মূল্য বুঝতে পারবে, সেদিন তোমার কাজে আসবে না। যেমনটা কাজে আসেনি কারণের, যেমনটা কাজে আসেনি ফেরাউনের, তোমারও সেদিন কাজে আসবে না। ফেরাউন যখন কি করছে, লোহিত সাগরে ডুবে যাচ্ছে, তখন বলছে আমানতু বিরব্বি মুসা ওয়া হারুন, আমি মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলাম। জিবরিল এসে বলছে বেটা এতখানি ঈমান আনছো? হ্যাঁ, জিবরিল তার মাথা থেকে এইভাবে চুপিয়ে ধরছে, পানি খাওয়ার মর, ধপ ধপ করে মর।
এতখানি আনন্দ হবে? মরার সময় আপনিও বলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কথা যারা কল করেছেন, আপনি বলবেন আইয়াতি, আল্লাহ বলছেন আইয়াতি আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কার কাছে মৃত্যু এসে পৌঁছাবে তখন বলবে রব্বি লাউলা আখারতানি, হে আমার রব, তুমি আমাকে আর কিছু কাল অবকাশ দাও। তুমি যদি আমাকে আর কিছু কাল অবকাশ দিতে, ফাসাদদাকা, আমি দান সদকা করতাম, ওয়াকুম মিনাস সালিহিন, ভালো মানুষদের কাতারে আমি শামিল হয়ে যেতাম, পার্টির মিছিলে যেতাম না, মদের আড্ডায় যেতাম না, ফার্স্ট জানুয়ারির কোনো আমি অনুষ্ঠান করতাম না, আমি ভালো মানুষদের কাতারে শামিল হয়ে যেতাম। তুমি আমাকে আর কিছু কাল সময় দাও। এটা তোমার কথা বেটা, এটা তোমার কথা আল্লাহ নকল করেছে, তোমার মনের কথাকে আল্লাহ ব্যক্ত করেছে। মৃত্যুর সময় প্রত্যেকটা অসৎ মানুষ যারা যারা পাপাচারী, যারা দুষ্ট দুরাচার, যারা শয়তান, তারা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে রব্বি লাউলা আখারতানি, রব্বি লাউলা আখারতানি, তুমি আর কিছু কাল যদি সময় দিতে, আর কিছু কাল যদি আমাকে অবকাশ দিতে, তাহলে আমি ভালো মানুষ হয়ে যেতাম, ভালো মানুষদের মধ্যে আমি একজন মানুষ হয়ে যেতাম। কিন্তু সেই সময় আর হবে না। অতএব সময় আছে, সময়কে মূল্যায়ন করুন, দিনকে মূল্যায়ন করতে শিখুন। দিন খেলাধুলার জন্য আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীতে এই পার্টি করার জন্য পাঠায়নি। আপনার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে টর্চ হিসেবে পাঠিয়েছেন, পৃথিবীতে আপনি আলো দিবেন, যাতে আপনাকে দেখে আর পৃথিবীর দিন ভোলা মানুষ যারা দিন পায়নি তারা আপনাকে দেখে দিন পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনকে যথাযথ বুঝে আমাদের ব্যক্তি জীবনে এবং সামাজিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.